হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বেকস বাই প্রেমা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার ক্যারামেল পুডিং। পুডিং ছোট থেকে বড় সকলেরই অনেক প্রিয় একটি ডেজার্ট। তাই আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে ক্যারামেল পুডিংটি আপনি বানাতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি 3টা ডিম, 1 লিটার দুধ, হাফ কাপ গুঁড়া দুধ, 1 কাপ চিনি। চিনিটা কিছুটা ক্যারামেল হবে আর কিছুটা পুডিংয়ে যাবে। নিয়েছি কিছুটা এলাচ এবং অল্প পরিমাণে লবণ। লবণটা নিয়েছি মিষ্টির ব্যালেন্সের জন্য। এবার আমি এই 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে কমিয়ে নেব, যাতে পুডিংয়ের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার চুলায় খুব কম আঁচে দুধটা আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে তলায় পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দুধে সুন্দর বলক চলে এসেছে। দুধ কিছুক্ষণ জাল হওয়ার পর এবার আমি দুধে এই গুঁড়ো দুধটা মিশিয়ে দেব, যাতে পুডিংয়ের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি অল্প অল্প করে দুধে গুঁড়ো দুধ মিশিয়ে দেব। দুধটা খুব সুন্দরভাবে অনেক ঘন হয়ে এসেছে। এবার আমি এই দুধটা সাইডে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। এবার একটি পাত্রে 1 কাপ চিনি থেকে কিছুটা চিনি নিয়ে নেব ক্যারামেল করার জন্য। এবার চিনিতে অল্প পরিমাণ পানি মেশাবো, যাতে ক্যারামেল পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা অনেক লো আঁচে কুক হয় এবং এতে কোনো চামচ দিয়ে নাড়ানাড়ি করা যাবে না। আমার ক্যারামেলে হালকা লালচে ভাব দেখা যাচ্ছে, মানে অলমোস্ট কুক। আমার ক্যারামেল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা একটি মোল্ডে ঢেলে নেব, যেখানে আমি পুডিংটা সেট করব। এবার আমি এই মোল্ডটি এক সাইডে ঠান্ডা হতে রেখে দেব। এবার পুডিং তৈরির বাকি কাজগুলো করে নেব। এবার একটি বোলে 3টি ডিম নিয়ে নিব। ডিমগুলো যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয়। ডিমগুলোকে সুন্দরভাবে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে চিনি মিশিয়ে দেব। খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন সুন্দরভাবে গলে যায়। এবার সামান্য পরিমাণ লবণটা মিশিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য। এবার জাল করে রাখা দুধটা অল্প অল্প করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দেব। এবার এলাচগুলো গুঁড়ো করে এর সাথে সুন্দরভাবে মিশিয়ে দেব। আপনারা চাইলে এলাচের বদলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। এবার এই ডিমের মিশ্রণটি পুডিং বানানো মোল্ডে ঢেলে দেব। মিশ্রণটি অবশ্যই একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢালতে হবে। এবার চুলায় একটি মোটা লোহার কড়াই বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এবার পুডিংয়ের পাত্রটি সুন্দরভাবে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব।
পুডিংটি চুলার লো টু মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 মিনিট কুক করে নেব। অলমোস্ট 40 মিনিট পর আমার পুডিংটা হয়ে গেছে কিনা সেটা আমি চেক করে নেব। একটি টুথপিকের সাহায্যে চেক করে নেব আমার পুডিংটা হয়েছে কিনা। দেখুন টুথপিকটি একদম ক্লিন এসেছে, এর মানে আমার পুডিংটি হয়ে গেছে। এবারে পুডিংটিকে ঠান্ডা হওয়ার জন্য ওভারনাইট ফ্রিজে রেখে দেব। ওভারনাইট ফ্রিজে রাখার পরে দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি কত সুন্দর সেট হয়ে গেছে। এবার এটা আমি ডিমোল্ড করব। ডিমোল্ডের আগে ছুরি দিয়ে মোল্ডের চারপাশটা সুন্দরভাবে ছাড়িয়ে নেব। এবার একটি প্লেট মোল্ডের উপরে উল্টো করে রেখে মোল্ডটাকে ফ্লিপ করে নেব। দেখুন আমার পুডিংটি কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে আর পুডিংটা কত সুন্দর ফ্লাফি হয়েছে। সো ফ্রেন্ডস, আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এই মজাদার ক্যারামেল পুডিং। আর এমনই ইজি ওয়েতে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।